আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম। আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে একটি নেবুলাইজার। এটা বিউরোর ব্র্যান্ডের একটি নেবুলাইজার। মডেল নাম্বার হচ্ছে IH50। তো সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করার আগে একটু নেবুলাইজার সম্পর্কে আইডিয়া নিই। আর নেবুলাইজারটা অ্যাকচুয়ালি কী এবং কী কাজে এটা ব্যবহৃত হয়। তো মূলত জরুরি মুহূর্তে রোগীর শ্বাসকষ্ট দূর করে ফুসফুসে যথাযথ অক্সিজেন সরবরাহের ব্যবহারের মাধ্যমে জীবন রক্ষা করা হয় নেবুলাইজার দিয়ে। অনেক সময় নেবুলাইজার ব্যবহার করা হয় ঘরে। অ্যাজমা শ্বাসকষ্টের রোগীদের ফুসফুসে ওষুধের প্রয়োগের বহুল পরিচিত যন্ত্রটির নাম নেবুলাইজার। এই যন্ত্রটি দিয়ে প্রথমে ওষুধকে সংকুচিত করে বায়ু বা অক্সিজেন দিয়ে স্প্রে বা অ্যারোসলে রূপান্তরিত করা হয়, যা খুব সহজেই নিঃশ্বাসের সাথে ফুসফুসের শ্বাসনালী ও অ্যালভিওলিতে ঢুকে শ্বাসকষ্ট দূর করে। নেবুলাইজার দিয়ে শ্বাসকষ্ট দূর করার চিকিৎসাটির নামটা হচ্ছে নেবুলাইজ। তো আমরা যেটা জানি যে বহু কারণে ঘরে নেবুলাইজার প্রয়োজন হয়ে পড়ে, বিশেষ করে শ্বাসকষ্ট এবং বাচ্চাদের, বয়স্কদের যে শ্বাসকষ্ট এবং দীর্ঘ যে অ্যাজমার যে প্রবলেমটা, এই জন্য মূলত ইউজ করা হয়। আমাদের নেবুলাইজার মূলত তিন প্রকার হয়। এটা একটা হচ্ছে জেট নেবুলাইজার, যেটা মূলত বাসায় ইউজ করা হয়, বাসাতে ম্যাক্সিমাম সময় দেখা যায় বাসায় ব্যবহারযোগ্য এটা নেবুলাইজার। আরেকটা হচ্ছে আল্ট্রাসনিক নেবুলাইজার। এটি আল্ট্রাসাউন্ড দিয়ে ওষুধের তরল উপাদানকে রূপান্তরিত করে মানে শ্বাসনালীতে পাঠানো হয় আর কি। এটা আল্ট্রাসনিক নেবুলাইজার যেটা। আরেকটা হচ্ছে মেশ নেবুলাইজার। আমরা মূলত আজকে মেশ নেবুলাইজার নিয়ে কথা বলবো। এক্ষেত্রে মেশ নেবুলাইজার কীভাবে কাজ করে, এটা মূলত তরল পদার্থটাকে জালের মাধ্যমে, জালের সাহায্যে অ্যারোসলে রূপান্তরিত করে, মানে জালে প্রেস করে মূলত এটা অ্যারোসলে রূপান্তরিত করে এবং শ্বাসনালীতে পাঠায়। এটা খুব সহজলভ্য পরিচালনা, মানে মূলত এটা ব্যবহার করা হয় মেশ নেবুলাইজারটা। তো নেবুলাইজারের মূলত কয়েকটা অংশ থাকে, আমি এটা একটু আলোচনা করি। নেবুলাইজারের মূলত প্রথমে থাকে কম্প্রেসার যেহেতু, যার মাধ্যমে মানে কম্প্রেসার যেটা যে চাপ প্রয়োগ করে যেটা ওই যে তরল পদার্থটাকে যেটা অ্যারোসলে রূপান্তরিত করা হয়, সেই ওটাই কম্প্রেসার মূলত। এরপরে টিউব আছে, যা প্লাস্টিকের তৈরি একটি কম্প্রেসার, নেবুলাইজারের ওষুধের চেম্বারের সাথে যুক্ত থাকে। আর নেবুলাইজারের এখানে নেবুলাইজার যে যন্ত্রটা, যেটা চেম্বারে ওষুধটি স্প্রেতে রূপান্তরিত করে। এই মূলত তিনটা পার্ট। তো যত্ন আমরা দেখা যায় যে নেবুলাইজ আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি। ডাক্তার অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা ওরালি কিংবা অন্য কোনো পদ্ধতিতে ওষুধ নিতে পারে না এবং তার ইমার্জেন্সিতে ওষুধ নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, বিশেষ করে বাচ্চারা, বয়স্করা। সেই ক্ষেত্রে দেখা যায় ডাক্তাররা নেবুলাইজ করার জন্য একটা সাজেস্ট করে থাকে। তো ডাক্তারের সাজেশনে মূলত এখানে দুই ধরনের ওষুধ ইউজ করা হয়, সালবুটামল টাইপের, ইপ্রাট্রোসিয়াম সলিউশন, এই টাইপের ওষুধগুলো আর কি এখানে ইউজ করা হয়। তো আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে দেখাবো, যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, মূলত যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেটা মূলত হচ্ছে একটি মেশ নেবুলাইজার। এটা বিউরার ব্র্যান্ডের নেবুলাইজার। এটার সরাসরি সোল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে হচ্ছে টেকনোকিট হেলথ কেয়ার লিমিটেড মূলত এটার সোল ডিস্ট্রিবিউটর। তো আমরা যেটা এখানে এই প্রোডাক্টটা দেখবো, এটা মূলত আইডিয়াল ফর ট্রাভেলিং। এটা ট্রাভেল করার জন্য একটা সলিড, খুবই সুন্দর একটি নেবুলাইজার, যেটা আপনি ইউজ করতে পারবেন ট্রাভেল করা অবস্থায়। এবং এটার ফিচার বেনিফিটটা আমি একটু উল্লেখ করতে চাই যে ভাইব্রেটিং মেমব্রেন টেকনোলজি। এটা ভাইব্রেটিং মেমব্রেন টেকনোলজি। অ্যান্ড এটার যেটা আছে যে এটা 2 থেকে লোয়ার অ্যান্ড আপার এয়ারওয়েজ, কোল্ড, অ্যাস্তমা, রেসপিরেটরি ডিজিজ, এই সবগুলোতে এটা ইউজ করা হয়। হাই প্রপোর্শন অফ রেসপিরেটরি পার্টিকেল, আইডিয়াল ফর ট্রাভেলিং। এটা তো আমি আগেই বলছি, ইজি টু ইউজ, এবং এটার একটা অটোমেটিক সুইচ অন অফ আছে এবং অটোমেটিক সুইচ অফ আর কি। আর এটা ইনহেলেশন যে টাইমটা, সেটা খুবই শর্ট টাইমে এটা ইনহেল করে ফেলতে পারে। আর এটার সাথে একটা স্টোরেজ বক্স আছে, যেটা সহজে আপনি পোর্টেবল আর কি, যেখানে সেখানে মুভ করতে পারবেন এটা নিয়ে। এটা মূলত ট্রাভেলের জন্য, সেহেতু বক্সটা খুব সুন্দর। আর এটা রোটেট করা যায়
45 ডিগ্রিতে রোটেট করা সম্ভব। এটার সাথে একটি অ্যাডাপ্টারও আছে, আপনি যদি মনে করেন এটা ব্যাটারি, এটা ডাবল এ ব্যাটারি ইউজ করতে হয় মূলত। আমরা ইচ্ছা করলে এটার সাথে ব্যাটারি ইউজ করতে পারেন, আপনি পোর্টেবল হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনি চার্জ হিসেবে ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে অ্যাডাল্ট মাস্ক, এটার সাথে আছে চাইল্ড মাস্ক আছে, আপনার মাউথ স্পেস আছে, যার যেটা প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে বয়স্কদের জন্য অ্যাডাল্ট মাস্ক কিংবা চাইল্ডের জন্য চাইল্ড মাস্ক প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় এটা আরও ইজিলি করার জন্য অনেক সময় মাউথ স্পেস ইউজ করা হয়। আর এটার সাথে নাকের একটা নোজ নোজ স্পিচ মাস্ক এখানে আছে, নোজ মাস্কটাও আছে। তো সেক্ষেত্রে আমি প্রোডাক্টটা আনপ্যাক করবো আপনাদের সামনে, এবং প্রোডাক্টটা নিয়ে আমি প্রোডাক্টের ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তো শুরু করা যাক প্রোডাক্টটা। তো আমরা এটা ওপেন করছি বক্সটা। বক্সে যে নেবুলাইজার যে এক্সারসাইজগুলো আছে সেটা হচ্ছে এটা অ্যাডাপ্টার, মূলত পাওয়ার কেবল সাথে। এটা হচ্ছে প্রোটেক্টর, নেবুলাইজার যে মেডিসিন যে চেম্বারটা আছে, এই মেডিসিন চেম্বারের এটা হচ্ছে প্রোটেক্টর। আর এর সাথে হচ্ছে মেডিসিন কন্টেনারের পাশে এইটা হচ্ছে মূলত নেবুলাইজার মেশিনটা, যেটা দিয়ে নেবুলাইজ হয়ে থাকে যেটা দিয়ে, এটা দিয়ে মূলত নেবুলাইজটা হয়ে থাকে। এর সাথে আছে যেটা, এটা হচ্ছে অ্যাডাল্ট মাস্ক, যেটা নেবুলাইজ করার সময় ইউজ করা হয়। যে মাস্কটা ইউজ করা হয় এটা অ্যাডাল্ট মাস্ক। এটা হচ্ছে চাইল্ড মাস্ক। এর সাথে যেটা আছে যে আমরা 4টা ব্যাটারি, এটা মূলত ডাবলে ব্যাটারি ইউজ করা হয়। এটা হচ্ছে 4টা ব্যাটারি ইউজ করতে হবে। আর এটার সাথে আছে হচ্ছে একটি মাউথ পিসটা মূলত আমরা নেবুলাইজ করার সময় অনেক সময় ইজিলি মাউথ পিস ইউজ করার উদ্দেশ্য হচ্ছে ইজিলি ইউজ করা আর কি। তো মাস্ক অনেক সময় লাগানোটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, ওই জন্য অনেক সময় মাউথ পিস ইউজ করে। এটা মূলত কানেক্টর, এটা হচ্ছে মাস্কগুলো কানেক্ট করার জন্য, নেবুলাইজার মেশিনের সাথে মাস্কগুলো কানেক্ট করার জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে চেম্বার, মেডিসিন কন্টেনার। এটা মেডিসিন কন্টেনার, এর মধ্যে আমরা কিছু পানি দিলাম, কারণ হচ্ছে যে আমাদের কাছে ওষুধ মূলত নেই, মেডিসিন মূলত নেই। এখানে তো আমরা মূলত সালবুটামলগুলো ইউজ করি, তো এইখানে আমরা পানি ইউজ করলাম। এটা প্রোটেক্টর, মেডিসিন কন্টেনার প্লাস যে প্রোটেক্টরটা, মেডিসিন কন্টেনার, এবং যে এইভাবে আমরা এই কন্টেনারটা লক করে ফেলতে পারি, প্রোটেক্টেড করে ফেলতে পারি, যেটা অটোমাইজার এবং মেডিসিন কন্টেনারটা। এবং এটা আমরা প্রেস করার মাধ্যমে এভাবে ওপেনও করে ফেলতে পারি। অনেক সময় দেখা যায় টানাটানি করাতে প্রোটেক্টরটা ভেঙে যেতে পারে, এবং সেই সাবধানতার জন্য মূলত এটা বারবার দেখানো। এরপরে আমরা যেটা দেখাবো যে এটা ব্যাটারিটা কি করে ইউজ করতে হয় আর কি। এটা মূলত 4টা ব্যাটারি লাগে। 4টা ব্যাটারির মধ্যে প্লাস মাইনাস করে ব্যাটারিগুলো ইউজ করতে হয়। ফার্স্টে আমরা এইখানে ওপরে ইন্ডিকেশন অনুযায়ী আমরা ব্যাটারিগুলো ইউজ করবো। ওপর আপার সাইডে যদি প্লাস থাকে সেক্ষেত্রে আমরা মাইনাসটা নিচে দেব, আর মাইনাসটা যদি আপার সাইডে থাকে সেক্ষেত্রে আমরা মাইনাসটা উপরে দেবো আর কি। তো সেক্ষেত্রে এখানে মাইনাসটা উপরে আছে, আমরা মাইনাসটা উপরে দিয়েছি। এখানে প্লাসটা উপরে আছে, ইন্ডিকেটরের কথা বলছি মূলত। আর এখানে প্লাসটা উপরে, এবং এটা হচ্ছে মাইনাসটা উপরে। তো সেই ক্ষেত্রে আমাদের এই হচ্ছে টোটাল ব্যাটারি সিস্টেম। আমার ব্যাটারিটা লাগানোর পর এটা রেডি করে ফেলছি অলরেডি। এখন আমরা কিছু পানি ইউজ করলাম অ্যাজ মেডিসিন, মানে অ্যাক্ট অ্যাজ মেডিসিন। আমরা জাস্ট ইনহেলটা দেখানোর জন্য কীভাবে ইনহেলটা হয়, সেই ক্ষেত্রে আমরা এটা পানিটা ইউজ করব। এখানে মূলত মানুষ মেডিসিন ইউজ করে, মেডিসিন কন্টেনার এটা। তো এই মুহূর্তে আমরা দেখানোর জন্য পানি ইউজ করছি। আমরা প্রোটেক্টরটা লাগালাম। প্রোটেক্টর ক্যাপটা লাগানো কমপ্লিট হয়ে গেলে আমরা আবার এটা প্রেস কী করে করতে হয় সেটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেন এটা রেডি। আমরা এবার এটা ইনহেল করব। আমরা এটা দিয়ে কানেক্টরটা দিয়ে আমরা মাস্কটা অ্যাড করে নিতে পারি। আমরা
মাস্কটা অ্যাড করে নিতে পারি। আমরা মাউথ স্পেসটা ফার্স্ট টাইম দেখাবো। মাউথ স্পেস আমরা কীভাবে ইউজ করতে পারি। এখানে কন্টেনারটা জাস্ট এটা মাস্কের জন্য, মাউথ পিসের জন্য কানেক্টর লাগবে না, এটা সরাসরি এখানে কানেক্ট করা যাবে। সেক্ষেত্রে মাউথ পিস আমরা লাগালাম, এবার জাস্ট স্টার্ট করবো। হ্যাঁ, স্টার্ট করছি, হ্যাঁ এটা কাজ শুরু করছে অলরেডি। আমরা ইনহেল দেখতে পাচ্ছি অলরেডি, এটা বাষ্প আকারে বের হচ্ছে। এটিকে এইভাবেই আসলে ইনহেলড হয় এবং শব্দটা খুবই মানে সামান্য, যেটা প্রায় সাইলেন্ট বললেই চলে। এটা মানুষকে ডিস্টার্ব করার মতো কোনো সাউন্ড করবে না। সাথে সাথে আমরা কানেক্টরটাও দেখাচ্ছি যে কানেক্টরটা ইউজ করলে কীভাবে মাস্ক, এখানে জাস্ট কানেক্টরের সাথে মাস্কটা অ্যাড হবে। তো এইখানে আমরা মাস্কটা অ্যাড না করে জাস্ট কানেক্টরটা আপনাদের কানেক্ট করে দেখালাম। এই হচ্ছে মূলত মাস্ক, এটা অ্যাডাল্ট মাস্ক বড়দের জন্য, সাথে চাইল্ড মাস্কটাও আছে, এটার সাথেই থাকবে। আর কানেক্টর যেটা আছে, এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এটা কীভাবে গোছাতে হয়, ঠিকমতো রাখতে হয়, সেটা আমরা এখানে দেখাচ্ছি। পাশাপাশি কিছু কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো মূলত যে আমাদের যে মাউথ পিসটা আছে, আমাদের যে অ্যাডাল্ট মাস্ক এবং চাইল্ড মাস্কটা আছে, এইগুলো মূলত আমরা ডিসইনফেক্টেড, এটা আমরা ধুয়ে ফেলতে পারি এবং গরম পানিতে এটা পরিষ্কার করতে পারি। কারণ হচ্ছে এখান থেকে জার্ম একটা ছড়ানোর চান্স থেকে যায় অনেকবার ইউজের ফলে। সেক্ষেত্রে আমরা এটা ধুয়ে ফেলতে পারি। আর ম্যানুয়ালি আমি কিছু কথা এখানে ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে এরকম যে এখানে বলা হয়েছে যে ওদের IH-15 নেবুলাইজারের ম্যানুয়ালে যেটা দেওয়া আছে যে এইটা ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক, অ্যান্ড এটা ভাইব্রেটিং, আমি ফার্স্টে বলছি এটা ভাইব্রেটিং মেমব্রেন নেবুলাইজেশন ফর লাস্ট অ্যান্ড ইফেক্টিভ ইনহেলেশন ফর ইউজ ইন কোল্ড, অ্যাসমা, রেসপিরেটরি ডিজিজ। এটা তারপরে যেটা হয় যে হাই প্রপোর্শন অফ রেসপিরেবল পার্টিকেলস, এবং এটা হাই নয়েজেবল ক্যাপাসিটি নেবুলাইজেশন ক্যাপাসিটি, এবং এটা মিনিটে এটা 0.25 ml করে ইনহেল করতে পারে উইদিন শর্ট টাইম। স্টেট অফ দ্য আর্ট মেডিকেল টেকনোলজি nebulization through high frequent vibrating micro pronos and double membrane, ভেরি কোয়ালিটি ফাস্ট অ্যান্ড ইফেক্টিভ নেবুলাইজেশন আইডিয়াল ফর চিলড্রেন। মানে এটা খুব ইজিলি ইফেক্টিভ এবং ফাস্ট এটা রেজাল্ট দেয় আর কি। এবং স্মল অ্যান্ড কম্প্যাক্ট, আইডিয়াল ফর ট্রাভেল, এটা আপনি দেখতেই পাচ্ছেন, আপনি খুব ইজিলি আপনি এটা নিয়ে ট্রাভেল করতে পারেন। এবং এটা ট্রাভেল করার সময় অ্যাজ ইউজুয়ালি যে বড় আমরা বাসায় নেবুলাইজারগুলো ইউজ করি সেটা থেকে এটা অনেক ইজি ট্রাভেলের জন্য। এটার সাথে আমরা অ্যাক্সেসরিজ হিসেবে যেটা পাচ্ছি অ্যাডাল্ট মাস্ক, চাইল্ড মাস্ক, মাউথ পিস, স্টোরেজ বক্স, যেটা স্মার্ট স্টোরেজ বক্স বলছি আমরা, আর মেইন পার্টস যেটা থাকে। আর এটা ওই যেটা বললাম যে ক্যান বি ডিসইনফেক্টেড, ধুয়ে ফেলা যায়। এবং এটার যে 4টা ব্যাটারি আছে, 4টা 1.5 ভোল্ট ব্যাটারি ইনক্লুডেড থাকবে, এবং এটার ওয়েটটা অ্যাপ্রক্সিমেটলি 238 গ্রাম। এটা একটা মেডিকেল প্রোডাক্ট, এটার গ্যারান্টি দেওয়া হচ্ছে 3 বছরের। তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা যদি ম্যানুয়ালি যদি ভেঙে না যায়, ড্যামেজ না হয়ে যায়, কিংবা ম্যানুয়ালি যদি কোনো ডিস্টার্ব না হয়, এটা যদি অটোমেটিক্যালি কোনো একটা সমস্যা হয়, মেশিনারিজ প্রবলেম হয়, সেক্ষেত্রে দেখা যায় এটা আমরা এটা ঠিক করে মানে রিপ্লেস করে দেওয়া হয়। তো এই ছিল টোটাল IH-50 নেবুলাইজারের ডিটেলস। আমি ডিটেলসটা হয়তো বা শর্ট টাইমে সব ডিটেলসটা বলে উঠতে পারলাম না। তারপরে যদি ফার্দার কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, আপনারা আমাকে সরাসরি আমার কমেন্ট বক্সে নক করতে পারেন। আর এটার মাদার যে ব্র্যান্ড, যে বিউরার ব্র্যান্ডটা, আমি বিউরারের ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। পাশাপাশি এটা সোল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে টেকনোকিট হেলথ কেয়ার লিমিটেড, এটারও আমি ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে নক করে এটা ডিটেলসটা আরও নিয়ে নিতে পারেন। ফার্দার ইনফরমেশনের জন্য আমাকে নক করতে পারেন কমেন্ট বক্সে। তো এই ছিল আজকের প্রোডাক্ট IH-50 নেবুলাইজার। তো এরপরে আমি আরও কিছু নেবুলাইজার বিভাগের আছে যেগুলো জেট নেবুলাইজার, তো সেগুলো নিয়ে আমি নেক্সট আলোচনা করব। তো আপাতত এই ছিল, ধন্যবাদ আপনারা, ভালো থাকবেন। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম, আসসালামু আলাইকুম।